বসবাস করি, বাবা মার সাথে মিথ্যা কথা বলি, সেটা দুর্নীতি। দুর্নীতির সহজ কথা হচ্ছে নীতি বিরুদ্ধ কাজ করা। আমি যদি আমার মুরব্বীর কথা না শুনি, গুরুজনের কথা না শুনি, শিক্ষকদের কথা না শুনি, সেটাই দুর্নীতি। এই দুর্নীতি একটা পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে চলে আসে। আমরা যখন চ্যাম্পিয়ন হই তখন ওই দুর্নীতিটা আমি পরিবার, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠানে কি করে বেরিয়েছি সেটা কিন্তু বোঝা যাবে না। রাষ্ট্রীয় সূচকটা হচ্ছে অন্যরকম। আমি আন্তর্জাতিক পর্যায়ে সেই সূচকে কিন্তু আমার রাষ্ট্রকে মাপা হবে, কিন্তু প্র্যাকটিস যেটা সেই অফিসার বড় হয়ে দুর্নীতিগ্রস্ত হবে। এটাই তরুণদের প্রতি এটাই বক্তব্য, এটাই চাওয়া। তোমরা জীবনের শুরু থেকেই নীতি বিরুদ্ধ কাজ করবে, বিরুদ্ধ থাকবা। তোমাদের শিক্ষক এবং পরিবারের যে গুরুজন আছে তাদের কথা মেনে চলবা। একটা মূল দিক আছে, আমি নিজে দুর্নীতিগ্রস্ত থাকলে আমি অন্যের দুর্নীতি কিন্তু সংশোধন করতে পারবো না। সংশোধন করতে হবে অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে। আমি যদি দুর্নীতিগ্রস্ত না হই, এটা দুর্নীতিগ্রস্ত মানুষ না থাকে, ভালো মানুষেরা থাকে, তাহলে আমিও কিন্তু দুর্নীতির সাথে জড়াবো না। তো আমার চারপাশে যদি সব দুর্নীতিগ্রস্ত লোক থাকে, আমিও দুর্নীতিতে জড়িয়ে যাব। এবং আমি আপনাদের কাছে সবসময় এই সহযোগিতা চাই, আপনারা এই পরামর্শ দিবেন যে স্যার এই লোকগুলা দুর্নীতিগ্রস্ত, এদের থেকে দূরে থাকেন। আর আপনি আপনার কাজের মাধ্যমে বোঝাবেন যে আমি দুর্নীতিগ্রস্ত না। আপনি তো মুখে বলতে পারবেন না যে আমি দুর্নীতিগ্রস্ত না, আপনার কাজের মাধ্যমে বোঝাবেন। এই সহযোগিতা আমি চাই। আর যারা দুর্নীতিগ্রস্ত সেই পরামর্শ দিবেন যে এদের থেকে স্যার দূরে থাকেন। যেহেতু আমি আপনাদের এলাকায় নতুন আছি, এই সহযোগিতা আমি আপনাদের কাছে কামনা করি। আমি এককভাবে কখনো বলতে পারবো না যে আমি দুর্নীতিগ্রস্ত না। আমার চলাফেরা, কাজকর্ম সবকিছুই উঠে আসে যে আমি দুর্নীতিগ্রস্ত কিনা। আমার অফিস বা আমার উপজেলা পরিষদের বাকি যে সদস্য, সবাইকে নিয়ে আমরা একটা পরিবার। তো এটা নির্ভর করবে আপনাদের সহযোগিতার উপর, আপনাদের অনুশীলনের উপর। তো আমি তরুণ প্রজন্মের প্রতি বারবার একই কথা বলবো যে এই জায়গায় কোনো ভেদাভেদ নাই। আজকের যে প্রতিবাদ্য বিষয় যে তরুণরা একতা থাকবে, একতা সবারই থাকতে হবে। তবে তরুণরা দেখিয়ে দিবে, তারা যেহেতু একদম সমাজের রুট লেভেল, এই পর্যায়ে তারা দুর্নীতির সাথে জড়িত যাতে না হয়, তাহলেই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে। তো সকলকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই দুর্নীতি বিরোধী দিবসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।